বনলতা চ্যাটার্জি। কি করে বলবো কথাটা? ও বাড়িতে এই রিপোর্টের কথা জানলে যে বনলতা দিদির খুব বিপদ হবে, আর কেউ কখনো ওকে আর বিশ্বাস করবে না। ওই লোকটার সাথে ওর সম্পর্কটাও আর জোড়া লাগবে না। আচ্ছা, এত করে তো অনুরোধ করে এলাম স্যারকে বাড়িতে কিচ্ছুটি না জানাতে রিপোর্টের কথা, তাও কি উনি শুনবেন? আর বাড়ি থেকে ঝাঁটা বা কেউ যদি থানায় ফোন করে রিপোর্ট জানতে চায় তখন? না না, ওদের যে করেই হোক থানায় আর খোঁজ করা থেকে আমাকে দূরে রাখতে হবে। ওই রিপোর্টটা কাউকে দেখানো যাবে না, ওদের বিশ্বাস করাতে হবে বাইরের কেউ এটা করেছে। আর আমাকে একটু বুঝতে হবে বনলতা দিদি কেন এটা করলো, কিসের জন্য ওর দরকার হলো। নির্ঘাত বড় কোনো বিপদে আছে ও, আমি বেশ বুঝতে পারছি। সে তো নয় নাকি আমাকে সরাসরি চোর বলেছে। হ্যাঁ, চুরি করার কারণ তোর তো সবচেয়ে বেশি, তাই বলেছে। কারণটা কি বনলতা দিদি? আমি গরিব, আমি গ্রামের মেয়ে, সেটাই? এই লাজু, এত কথা বলে কথা বাড়াচ্ছ কেন তুমি? তোমাকে আমি সন্দেহ করেছি, চোর বলে আমি সন্দেহ করেছিলাম। পুলিশ বলে দিয়েছে তো যে তুমি চুরি করোনি, ব্যাস হয়ে গেল, মিটে গেল ব্যাপারটা। আসল কথাটা হলো চুরিটা তাহলে কে করেছে, কার হাতের ছাপ পাওয়া গেল? সেটাই বল রাজু, চোর কে ওরা বলতে পারলো? ওরা বলল সন্দেহজনক হাতের ছাপ কারোর পাওয়া যায়নি, কিন্তু হাতের ছাপ পাওয়া গেছে, কিন্তু সেটা এই বাড়ির কারোর হাতের ছাপ নয়। ওরা এখন যারা আগে ধরা পড়া চোর, যাদের হাতের ছাপ ওদের কাছে আছে, তাদের হাতের ছাপের সঙ্গে মিলিয়ে দেখবে, কারোর সঙ্গে মেলে কিনা দেখবে, তারপর সিদ্ধান্ত জানাবে। এটা লাজু কি বলছে? বাইরের কারোর হাতের ছাপ কি করে ওখানে আসতে পারে? আমার হাতের ছাপ পুলিশের সন্দেহজনক লাগেনি তার মানে? কিন্তু এই বাইরের লোক ব্যাপারটা কি? তবে তুই আমাদের কাউকে না বলে এভাবে একা থানায় চলে গেলি? নাড়ু বা গোপাল কেউ তো একটা যেতে পারতো। ও তো নিজের তাগিদ থেকেই গেছে মা, শুনলেন না? আর শুধু থানায় গেছে তাই নয়, পুলিশেরও কি অদ্ভুত ব্যাপার বলতো, পুরো ফিঙ্গারপ্রিন্টের ডিটেল ওকে বলে দিল, আমাদের না বলে। সে তারা হয়তো ফোন করতোই, তাদের রিপোর্ট এসেছে আর আমি তক্ষুনি ওখানে পৌঁছেছি, সেই জন্য হয়তো ওরা ভেবেছে কি আমাকে বললে তোমরা জেনেই যাবে, তাই। বাবা, অদ্ভুত, কি রেসপন্সিবল লোকজন বলো। আচ্ছা দিদিভাই, ওকে বলেছে, ও কি আমাদের ফ্যামিলি মেম্বার নয় তো? মানে ওকে বলে দিল আর সব দায় মিটে গেল? কালকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলি, আজও বলছিস আমি অফিসের পরে যাবি। ছেড়ে দে না। আমি মনে মনে মেনে নিয়েছি, যদি সেই জিনিস ফিরে পাবার হয় তাহলে পাবো, আর যদি যাবার হয় তাহলে যাবে। সে পুলিশে হাজার চেষ্টা করেও পাবে না। তোরা তোদের কাজকর্ম নষ্ট করে সব নিয়ে পড়ে থাকিস না। আমি এত বড় চুরি নিয়ে ফিলোসফিক্যাল হতে পারবো না। চোর ধরা পড়া পর্যন্ত আমি শেষ চেষ্টা করে যাব, ওকে আমি পার পেতে দেব না। আমি আজকে দুপুরে আবার পুলিশের কাছে যাব।
ফোনটা বারবার কেটে দিচ্ছ কেন? কেউ দরকারি ফোন করতেই পারে, তুমি কথা বলো। না না, কাজের ফোন না, ওই চিমনি পরিষ্কার করার জন্য ফোন করছে। আমি আজই মনে হয় সব জেনে যাব, তোমার আলমারিতে কে হাত দিয়েছে। এনিওয়ে, আমি আসছি। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে পুলিশ আমার হাতের চাপ নির্ঘাত পেয়েছে, কিন্তু সেটা নিয়ে কেন মুখ খুলছে না জানি না। এদিকে লাজু কিছু লুকোচ্ছে আর অনুভব ধরে নিয়েছে লাজু আমাকে বাঁচাচ্ছে। সবকিছু একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এর মধ্যে আবার ময়ূকের টাকার চাপ। না, ময়ূকের চাপে আবার একটা অপরাধ আমি করতে পারবো না। কে জানে, পুলিশও তো তককে তককে রয়েছে। আমার পেছনে লোক লাগিয়ে ডাকবে আর তারপর হাতে নাতে ধরবে। মায়ের কাছ থেকে আনা গয়না যদি বেচতে যাই, তাতেও ওরা ধরে ফেলবে আমাকে। না, ময়ূককে এই মুহূর্তে টাকা দেওয়া যাবে না, পরে দেখা যাবে। আমি ওই ক্যাফেতেই তোমার জন্য অপেক্ষা করবো বনলতা। আর তুমি না এলে কি হবে সেটা বুঝতেই পারছো।